আল্লাহ নবী বলছেন আল্লাহর পরে কাউকে সিজদা করা বৈধ নয়, কিন্তু আল্লাহর পরে পরে যদি সিজদা করার অনুমতি থাকতো ইসলামে, তো স্ত্রীদেরকে বলতো যে 5 টাইম সকাল সন্ধ্যা, ওই যে যোহর আসর মাগরিব এশা ফজর নামাজ পড়ি না, 5 টাইম স্বামীকে সিজদা করো। কিন্তু এটা বিধান নেই। তার মানে আপনাকে বুঝিয়েছেন আল্লাহ তাআলা, আপনাকে বুঝিয়েছেন আল্লাহর নবী, হে প্রিয় বোন, যে স্বামীকে কত ভালোবাসতে হবে। স্বামী আছে তো আপনার সম্মান আছে, স্বামী আছে তো আপনার ভালো মন্দ কাউকে বললে বলা আছে, স্বামী আছে তো আপনার মান সম্মান ইজ্জত বেঁচে আছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কগুলোকে জান্নাতের সম্পর্ক বানিয়েছেন। আমরা দেখেছি, আপনারা খুব ভালো করে বলতে পারবেন, আমাদের মধ্যে অনেক ভাই বিদেশ খাটতে যায় না, যায় কি যায় না, রাজমিস্ত্রি যায়, ফেরি করতে যায়, কত রকম কাজে যায়। আচ্ছা বলেন তো ভাই, আমরা দেখেছি যারা রাজমিস্ত্রি খাটে দিন দুপুরে বাইরে থাকা যায় না, ওই সময়তে রাজমিস্ত্রির ভাইয়েরা রোদে পুড়ে পুড়ে কাজ করে না, রোদে পুড়ে পুড়ে কাজ করে, পায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে দেয়, তার ঘুমানোর জায়গাটুকু ঠিক নেই, পেশাব পায়খানার জায়গা ঠিক নেই, খাবার দাবারের ঠিক নেই, সমস্ত কিছু ত্যাগ করে বিসর্জন দিয়ে বিদেশে আছে। যে লোকটা ভালো একটা জায়গায় ঘুমাতে পায় না, অথচ ওই লোকটা বাড়ি করেছে 20 লাখ টাকা খরচ করে, করেনি? ওই বাড়িতে ঘুমায় কে? হে প্রিয় বোন, আপনি ঘুমান। ওই লোকটা বছরে হয়তো 15 দিনও ঘুমাতে পায় না। অনেক ভাইকে আমরা দেখেছি দিন বছরকে বছর বাইরে থাকে, কি খায়, কি পড়ে, কোথায় ঘুমায়, কত যে কষ্ট করে, তার কোনো সীমানা থাকে না। মাসের মাস টাকা পাঠায়, আমার ছেলে পেলে বাড়িতে আছে, ভালো স্কুলে পড়বে, আমার স্ত্রী বাড়িতে আছে, সে ভালোভাবে থাকবে, বাড়িতে ইনভার্টার লাগিয়েছে, বাড়িতে লাইন দিয়েছে, ফ্যান পাখা এসি ফ্রিজ দিয়েছে, অথচ ওই বান্দা কোনোদিন এসি ফ্রিজের মজা পায়নি, হয়নি এরকম? অথচ বাড়িতে ওর সব আছে। 20 লাখ টাকার বাড়ি ছেড়ে কোথায় ঘুরে ধরে ঘুমাতে হয়, কোথায় কোন দিন ঘুমাতে পাই, কোন দিন ঘুমাতে পাই না। যারা রাজমিস্ত্রি ভাইরা অনেক সময় আমাকে বলেন, মুন্নি সাহেব হেড মিস্ত্রি খালি আলু আর ডাল ছাড়া ভাত খাওয়ায়, নেই এরকম? অথচ সে মোটা টাকা ইনকাম করে। আর হে প্রিয় বোন, আপনি বলেন তো, বাড়িতে সপ্তাহে কয়দিন শুধু আলু ডাল দিয়ে ভাত খান? কয়দিন? অথচ এই লোকটা আপনাদের সুখের জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে বিদেশে আছে, সব কিছু বিসর্জন দিয়েছে। আপনি এই লোকটার দুটা কথা শুনতে পারবেন না? ফোনে ফোনে যদি দুটা ডেকে কথা বলে দেয়, তাহলে আপনার গা জ্বালা করে? আস্তাগফিরুল্লাহ। এই লোকটা, যেই লোকটা সব কিছু উজাড় করে আপনাকে দিয়ে দিল, এই লোকটা যদি আপনাকে কোনোদিন একটু বকে, বকাটা আপনার মনে থাকে, কিন্তু ঘুমানোর সময় আপনার মাথাটা যখন বুকে নিয়ে কত আদর করে, আপনি ওই আদরগুলো ভুলে গেলেন। আপনাকে একটা থাপ্পড় মেরেছিল, তো আপনি 7 গোষ্ঠীকে ফোন করে জানালেন। হে প্রিয় বোন, 7 গোষ্ঠীকে যে আপনি ফোন করে জানালেন, রাতের আদর সোহাগগুলো আপনি পুরুষের দেখলেন না? আমরা দেখেছি, বলতে দুঃখ লাগে এই কথাগুলি, আমরা দেখেছি আমাদের অনেক ভাই 6 মাস